ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আজ আমরা এই ভিডিওতে মূলত প্রাথমিক 2020-22 মামলার আপডেট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে স্টে অর্ডারটি কি উঠে গেছে, সেটার কি হলো সেই বিষয় নিয়ে তোমরা মূলত জানতে চেয়েছিলে। তো সেই রিলেটেড ভিডিওই আমি তোমাদেরকে আজকে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের কেস যেটা আপডেট, তোমরা অডিও ক্লিপটি তো সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে বা তোমরা সার্চ করে দেখে নিও, সেখানে তোমরা অডিও ক্লিপটি পাবে। আমি নতুন করে আর অডিও ক্লিপটি এই ভিডিওতে অ্যাড করলাম না, তাতে ভিডিও অনেক বড় হবে। আমি দু চারবার অডিও ক্লিপটি শোনার পরে যেটা মূলত বাংলায় বুঝতে পেরেছি সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, এই কেসটা কি সেটা আমাদের কারো কাছেই অজানা নয়। তোমরা সবাই জানো যে 20-22 সেশনের যারা ছিলেন তারা কেস করেছেন যে তারাও যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটার ওপরে একটা স্থগিতাদেশ দিয়েছিলেন যে না, কোনোভাবেই তারা অংশগ্রহণ করতে পারবে না। তারপরেই তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের যে বেঞ্চ আছে, হিমা কোহেলি ম্যামের যে বেঞ্চ, তারা স্টে অর্ডারটি বহাল রাখে। এইবার কেসটা অনেক দিন ধরেই চলছে। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো যে স্টে অর্ডার যদি 28 তারিখের মধ্যে না ওঠে তাহলে মূলত উঠে যাওয়ার কথা, কিন্তু আবারও একটা ডেট আমরা পেয়ে গেছি, সেটার ব্যাপারেও তোমরা শুনেছো নিশ্চয়ই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আজকের কেসে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে 2020-22 সেশনের যে আইনজীবী আছেন মিস্টার পাটোয়ালিয়া, উনি কোশ্চেন করেছিলেন যে যারা 2022-22 যারা ডিএলএড প্রার্থী আছেন তাদের ব্যাপারে পর্ষদ কি ভাবছে। তখন এই সম্পর্কে একটা ডিসকাশন হতে হতে কথাগুলি উঠে আসে যে পর্ষদ তাদের জন্য একটা আলাদা ভ্যাকান্সি রেখে দিয়ে তাহলে বাকিগুলোতে নিয়োগ করে দিক। কিন্তু সেই ব্যাপারে হিমা কোহেলি ম্যাম যখন জিজ্ঞাসা করেন যে কত ভ্যাকান্সি আছে এবং কত ভ্যাকান্সি তারা রেখে দিতে চাইছে, সে ব্যাপারে তারা বলে যে আমাদের কাছে 11,765টি ভ্যাকান্সি আছে। এবং তারপরে আবার হিমা কোহেলি ম্যাম কোশ্চেন করেন যে কত পিটিশনার আছে যারা এই কেসের সঙ্গে যুক্ত, যারা 2020-22 ক্যান্ডিডেট। তখন পর্ষদ মোটামুটিভাবে জানায় যে 3,069 জন মতো আছেন যারা এই সমস্ত মামলার সঙ্গে জড়িত, অর্থাৎ 2020-22 সেশনের ক্যান্ডিডেট। আচ্ছা, এরপরে সঠিকভাবে জানতে চান হিমা কোহেলি ম্যাম যে তাহলে আপনারা কি ভাবছেন বা কি করতে চাইছেন। তো এইবার ব্যাপারটা হচ্ছে তারপরে পর্ষদ থেকে বলা হয় যে ওই ভ্যাকান্সিটুকু বাদ দিয়ে বাকি যেটাতে আছে সেটাতে রিক্রুটমেন্ট করা হোক, কিন্তু তাতে 20-22 মামলার যিনি আইনজীবী আছেন মিস্টার পাটোয়ালিয়া, উনি একদম পরিষ্কারভাবে জানান যে এটাতে 2020-22 ক্যান্ডিডেটদের সঙ্গে এক জাস্টিস হবে না। তো সেই কারণের জন্য তাদেরকে বাদ দিয়ে কোনোভাবেই প্যানেল প্রকাশ করা যাবে না যতক্ষণ না এই মামলার পুরো স্টে অর্ডার উঠছে। এরপরে তিনি আরও বলেন যে দয়া করে আপনি স্টে অর্ডারটি তুলবেন না, কারণ স্টে অর্ডার তুললে তাহলে 2020-22 যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারা এমনিতেই আর নিয়োগ প্রক্রিয়ায় থাকতে পারবে না। তো তখন হিমা কোহেলি ম্যাম পরিষ্কার রূপে পর্ষদের যে আইনজীবী ছিলেন তাকে বলেন যে আপনারা একটা এফিডেভিট জমা করুন, যেটাতে মোটামুটি কত ভ্যাকান্সি আপনাদের আছে সেটার ব্যাপারে বলবেন এবং কতজন অ্যাপ্লাই করেছে সেটা সম্পর্কেও বলবেন। তার মধ্যে কতজন 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট আছে সেটার কথাও আপনারা কিন্তু পরিষ্কার করে লিখে দেবেন। আর 2017 যিনি আইনজীবী ছিলেন তার খুব একটা বিশেষ কথা আমি পুরো কনভারসেশনে আমি বিশেষ শুনতে পাইনি। তিনি শুধু একটা কথাই বলে গেছেন বারবার, মেরিট লিস্টটা যাতে প্রকাশ করতে দেওয়া হয়, মেরিট লিস্টটা যাতে প্রকাশ করতে দেওয়া হয়। তো এই মূলত আজকের কেস ছিল। এবং আজকের কেসে যদি তোমরা জিজ্ঞাসা করো স্টে অর্ডার কি উঠেছে, আমি বলবো যে না, স্টে অর্ডার কিন্তু এখনও পর্যন্ত বহাল আছে। পরের দিন সম্ভবত স্টে অর্ডার উঠে যাবে যদি পর্ষদ ভীষণভাবে ইন্টারেস্টেড থাকে। তো পর্ষদ সমস্ত তথ্যগুলো যদি সঠিকভাবে দিতে পারে, আশা করি পরের দিনকে স্টে অর্ডার উঠে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে, পর্ষদ এতদিন থেকে বলছে যে আমাদের কাছে প্রচুর ভ্যাকান্সি আছে, এত ভ্যাকান্সি আছে, অত ভ্যাকান্সি আছে, কিন্তু আজকের পরিষ্কার কনভারসেশনে কিন্তু পর্ষদ এই কথাটা জানিয়ে দিয়েছে আমাদের কাছে কিন্তু
11,765টি ভ্যাকান্সি আছে, এর থেকে বেশি শূন্যপদ আমাদের কাছে নেই। তার মধ্যে থেকেই 3,069টি শূন্যপদ বাদ দিয়ে বাকিগুলোতে আমরা নিয়োগ করব এবং পরবর্তীকালে এই নিয়োগটি কমপ্লিট হবে। তাই আমার প্রশ্ন হচ্ছে, যারা এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছিল পর্ষদ নাকি বলেছে কখনো যে 1,00,000 শূন্যপদ আছে, তাদের ভিডিওগুলোতে গিয়ে তোমরা কমেন্ট করে তাদেরকে জিজ্ঞাসা করো যে তারা সঠিক তথ্যগুলো কোথায় পেয়েছিল। পর্ষদ কোনো ভ্যাকান্সির কথা তো বলতেই পারেনি। পর্ষদ জানিয়েছে যে এটুকু ভ্যাকান্সি ওরা প্রকাশ করেছিল, সেই ভ্যাকান্সিটার কথা। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের মাননীয়া হিমা কোহলি ম্যাম কিন্তু আরও বলেছেন যে আপনাদের কাছে টোটাল কত শূন্যপদ আছে সেটা আমাদেরকে পরিষ্কার রূপে আপনারা জানিয়ে দেবেন। এর পরবর্তীকালের, অর্থাৎ যারা এর পরবর্তীকালে ইন্টারভিউ দেবে তাদের জন্য এবার কত শূন্যপদ আপনাদের হাতে পড়ে থাকছে সেটার ব্যাপারেও জানতে পেরে যাবেন। এবার দেখা যাক পর্ষদ কী তথ্য দেয়, তার উপরে নির্ভর করবে কেসটার ভবিষ্যৎ কী হবে। তবে খুব সম্ভবত পরের দিনকে উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। আর এটাও ঠিক যে পর্ষদ যদি সঠিক তথ্য দেয় তাহলে এর পরবর্তীকালে, অর্থাৎ 2022-এ যারা টেট পরীক্ষার্থী আছেন বা আছো, তোমরা কিন্তু তোমাদের ভ্যাকান্সির কথাও মোটামুটি আন্দাজ করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে সমস্ত ঘটনা সবিস্তারিতভাবে এবং 100% সঠিকভাবে আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।